এখন শুরু হলো ক্লাস 10 চলন গমন চ্যাপ্টার। যে প্রশ্নের উত্তরগুলো বাকি ছিল সেই প্রশ্নের উত্তরগুলো এখন আমরা কমপ্লিট করব। এপিসোড 4। তোমরা আগের দিন এই প্রশ্নগুলো তোমরা দেখেছিলে, কিন্তু উত্তর 4 পর্যন্ত করা হয়েছিল। উদ্ভিদ দেহে কিভাবে সমন্বয় সাধন করে। এখন 5 থেকে 10 এই উত্তরগুলো করা হবে। ট্যাকটিক চলন বলতে কি বোঝো, ট্রপিক চলন বলতে কি বোঝো, ন্যাস্টিক চলন বলতে কি বোঝো, প্রবাহ গতি কি, আবর্তন গতি কি, স্বতঃস্ফূর্ত চলন কি। এই প্রশ্ন কটা উত্তর আমরা এখন চেষ্টা করব সম্পূর্ণ বোঝার। ট্যাকটিক চলন বলতে কি বোঝো। ট্যাকটিক চলন বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বলা হবে। তাহলে কি হলো, কোনো পরিবেশগত উদ্দীপনার প্রভাবে কোনো উদ্ভিদ সামগ্রিকভাবে বা উদ্ভিদ অঙ্গের যখন স্থান পরিবর্তন হয় তখন তাকে বলা হবে ট্যাকটিক চলন। তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে, উদ্ভিদ কিভাবে সামগ্রিক স্থান পরিবর্তন করবে। সামগ্রিক স্থান মানে হলো যে এক জায়গা থেকে অন্য জায়গায় সম্পূর্ণ উদ্ভিদ চলে যায়। এই চিন্তাভাবনাটা শুধু কিন্তু আমরা বড় উদ্ভিদের জন্য করছি। দেখো, বড় উদ্ভিদ এক জায়গায় দাঁড়িয়ে আছে, সেই উদ্ভিদটা কিন্তু সানলাইটের প্রভাবে এর শাখা প্রশাখা এই সূর্যের দিকে চলে যাচ্ছে। আবার নিচের দেখো মূল, সেটা কিন্তু খনিজ লবণ, সার, জল এর প্রভাবে কিন্তু ওই মিনারেল, সার, জলের দিকেই চলে যাচ্ছে, অর্থাৎ উদ্দীপকের দিকেই চলে যাচ্ছে। কিন্তু এই উদ্ভিদটা কিন্তু সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করতে পারবে না। সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করবে কারা? যারা হচ্ছে শ্যাওলা, জলের প্রভাবে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। এছাড়া ছোট ছোট মানে যেগুলো হচ্ছে যাদের দেহে ক্লোরোফিল আছে, যে সমস্ত প্রাণী কিন্তু যাদের গায়ে ক্লোরোফিল আছে তাদের সামগ্রিক স্থান পরিবর্তন হয়, কিংবা শুক্রাণুর স্থান পরিবর্তন হয়। শুক্রাণুর পুচ্ছ থাকে, তাদের কিন্তু স্থান পরিবর্তন হয়, শ্যাওলার স্থান পরিবর্তন হয়। দেখো এই ছবিটায় শ্যাওলা জাতীয় উদ্ভিদ, এরা কিন্তু দেখো সিলিয়া বা ফ্লাজেলা বা অন্য কোনো চলনঙ্গের সাহায্যে দেখো সানলাইট অর্থাৎ সূর্যের আলোর দিকে চলে যাচ্ছে। দেখো এদের কিন্তু সামগ্রিক স্থান পরিবর্তন হচ্ছে, অর্থাৎ কারণ এরা ক্ষুদ্র। বড় কোনো উদ্ভিদের একবীজপত্রী, দ্বিবীজপত্রী বড় কোনো উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। সামগ্রিক স্থান পরিবর্তন হয় ছোট ছোট শৈবাল জাতীয় উদ্ভিদের। এছাড়া যে সমস্ত ব্যাকটেরিয়া যাদের মধ্যে ক্লোরোফিল আছে, ব্যাকটেরিয়া ক্লোরোফিলযুক্ত যে সমস্ত ব্যাকটেরিয়া আছে তাদের কিন্তু হতে পারে, কিংবা মস ফার্ন, এদের যে শুক্রাণু আছে, মস ফার্নের যে শুক্রাণু, তাদের যে তারা গ্লুকোজ এবং ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে চালিত হয়। তাহলে তোমরা বুঝতে পারছো, মস ফার্নের যে শুক্রাণু আছে গ্লুকোজ এবং ম্যালিক অ্যাসিডের জন্য বা এদের প্রভাবে ডিম্বাণুর দিকে কিন্তু চালিত হয়। তাহলে বোঝা গেল যে সামগ্রিক স্থান পরিবর্তনটা কি। আবার দেখো এখানে দেখো ছোট ছোট শ্যাওলা, দেখো যেখানে জলটা গরম করা হয়েছে, অর্থাৎ সূর্যের আলোর প্রভাবে কিংবা যার প্রভাবে গরম জলের দিকে চলে যাচ্ছে, ঠান্ডা জলের দিকে কেউ আর থাকছে না। অর্থাৎ গরম জল, ঠান্ডা জল, গরম জলে তাদের উপস্থিতি, ঠান্ডা জলে তাদের অনুপস্থিতি, এটাও কিন্তু তাদের স্থান ত্যাগের কারণ। অর্থাৎ কিভাবে ক্লোরোফিলযুক্ত জীব বা ক্লোরোফিলযুক্ত উদ্ভিদ কিভাবে তাদের সামগ্রিক স্থান পরিবর্তন করছে, সেটা কিন্তু আমি এখানে ছবির মাধ্যমে বোঝাতে সক্ষম হয়েছি। কিন্তু বড় বড় উদ্ভিদরা উদ্দীপক বা সানলাইটের প্রভাবে সূর্যের দিকে এগিয়ে যায়, আর মূলটা জল এবং খনিজ লবণের প্রভাবে মাটির যেদিকে সার আছে সেই দিকে চলে যাবে। এইটাই হচ্ছে ট্যাকটিক চলন।
ট্যাকটিক চলন তাহলে কি হলো, যখন উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হবে কোনো উদ্দীপকের প্রভাবে, এবং এছাড়া যখন উদ্ভিদের কিছু অঙ্গ সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করবে, সেটাই হচ্ছে ট্যাকটিক চলন। ওকে, এখন ট্রপিক চলন বলতে কি বোঝো? তোমরা ছবিটায় দেখো, সূর্য কিন্তু সূর্য আলো দিচ্ছে, সূর্য দিনের বেলা দেখা যাচ্ছে এবং সূর্য আলো দিচ্ছে একটা ঘরের মধ্যে, এবং দেখো সেই ঘরের মধ্যে যে গাছটি ছিল সেই গাছটি কিন্তু বেঁকে যাচ্ছে সূর্যের আলোর দিকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্রপিক মানে কি? ট্রপিক চলন পরিবেশের উদ্দীপনার প্রভাবে উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে হয়, তখন তাকে ট্রপিক চলন বলা হবে। তাহলে ট্রপিক চলন কাকে বলছি? যখন উদ্ভিদের অঙ্গের চলন যখন পরিবেশগত কোনো উদ্দীপকের প্রভাবে হয়ে থাকে, তখন সেটা হলো ট্রপিক চলন। ট্রপিক চলন উদ্দীপনার প্রভাবেই হয়ে থাকে। তাহলে বোঝা গেল ট্রপিক চলনটা কি। এখন দেখো ন্যাস্টিক চলন বলতে কি বোঝো? আমরা দেখছি যে লজ্জাবতী গাছের পাতায় হাত দিলে দেখো গাছের পাতাটা মুড়ে যাচ্ছে, তাই না? আমরা কিন্তু এরকম কিছু দেখছি। তাহলে আমরা বলতে পারি যে উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়, কিন্তু কখনোই উদ্দীপকের গতিপথ অনুসারে হবে না, উদ্দীপকের তীব্রতা, তখন তাকে বলা হবে ন্যাস্টিক চলন। তাহলে তোমরা বুঝতে পারছো ন্যাস্টিক চলনটা কি। তোমরা সূর্যমুখী ফুল দেখেছো, দেখবে সূর্যের আলোর প্রভাবে এই ফুলটা কিন্তু ফোটে। আবার শাপলা ফুল দেখবে ভোরবেলা ফোটে, আবার জলপদ্ম সূর্যের আলোতে ফোটে। তাহলে কি দেখছি? যে উদ্দীপকের তীব্রতা মানে উদ্দীপকটা বেশি না কম সেটা কিন্তু দেখছি। অর্থাৎ উদ্দীপকের তীব্রতা প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন হয় বা উদ্ভিদ অঙ্গের চলন হয়, তখন সেটাকে বলা হবে ন্যাস্টিক চলন। তাহলে ন্যাস্টিক চলন কি উদাহরণ সহ আমি বোঝাতে সক্ষম হয়েছি। যে প্রশ্নের উত্তরটা করব সেটা হচ্ছে প্রবাহ গতি কি বা রোটেশন কি। দেখো সবাই, এই রোটেশন প্রবাহ গতি দেখা যায় পাতা শ্যাওলা উদ্ভিদ কোষে। এই যে উদ্ভিদ কোষটা আছে, দেখো উদ্ভিদ কোষটা বেশ বড়, ভিতরে একটি বড় ভ্যাকুওল আছে, তার মধ্যে প্রোটোপ্লাজম অবস্থিত। এই প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজম কি এর আগে তোমাদের কিন্তু বলে দিয়েছি। সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস এই দুটো মিলিয়ে হবে প্রোটোপ্লাজম, ঠিক আছে? তাহলে এই কোষের মধ্যে কি আছে? বড় ভ্যাকুওল, তাকে বেষ্টনী করে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম অবস্থান করছে। দেখো সাইটোপ্লাজমটা একটা নির্দিষ্ট এই ভ্যাকুওলকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দিকে কিন্তু আবর্তন করছে, একটা পার্টিকুলার দিকে, দেখো, তাই না? অর্থাৎ এই কোষের মধ্যে যে সাইটোপ্লাজম আছে সেই সাইটোপ্লাজমটা একটা নির্দিষ্ট দিকে ঘুরছে, এটাই হচ্ছে প্রবাহগতি বা রোটেশন, ঠিক আছে? তাহলে প্রবাহগতি এবং রোটেশন হলো পাতাশ্যাওলা উদ্ভিদের কোষের মধ্যে সাইটোপ্লাজমের চলন, যে সাইটোপ্লাজমটা ভ্যাকুওলকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দিকে ঘুরছে, ঠিক আছে? তাহলে প্রবাহ গতি কি বা রোটেশন কি সেটা বোঝাতে সক্ষম হয়েছে।
এখন দেখো আবর্তন গতি কি, সার্কুলেশন। দেখো প্রথমে এই ব্যাপারটা দেখা যায় কুমড়ো গাছের কাণ্ডের রোমে, ঠিক আছে। কুমড়ো গাছের যে কাণ্ডের রোম আছে, এই রোমের যে কোষ থাকে সেই কোষগুলোয় ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ভ্যাকুওল থাকে। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র যখন অনেক ভ্যাকুওল থাকে, তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র ভ্যাকুওলকে বেষ্টন করে কোষের প্রোটোপ্লাজম অথবা সাইটোপ্লাজমগুলো অনিয়মিতভাবে যে যেদিকে খুশি, ঘড়ির কাঁটার দিকে হোক, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হোক, যে যেদিকে খুশি আবর্তন করতে থাকে। এটাই হচ্ছে আবর্তন গতি বা সার্কুলেশন। অর্থাৎ তাহলে সার্কুলেশন কি হলো? সার্কুলেশন সেখানেই হবে সেই সব উদ্ভিদে যেখানে অনেক ভ্যাকুওল থাকে, কোষের মধ্যে একের বেশি ভ্যাকুওল থাকে, যার ফলে এর ভিতরের প্রোটোপ্লাজম অথবা সাইটোপ্লাজমগুলো ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীত দিকে যে যার মতো খুশি সেই দিকে আবর্তন করতে থাকে। এটাই হচ্ছে আবর্তন গতি বা সার্কুলেশন। এটা দেখা যায় কুমড়ো গাছের কাণ্ডের রোমে, ঠিক আছে। স্বতঃস্ফূর্ত চলন কি বা স্পন্টেনিয়াস মুভমেন্ট? এর আগে আমরা দেখেছি ছাত্রছাত্রীরা প্রবাহ গতি কি, আবর্তন গতি কি। এখন স্বতঃস্ফূর্ত চলন। স্বতঃস্ফূর্ত চলন হবে বহিস্থ কোনো উদ্দীপক ছাড়া, নিজের ইচ্ছায়। তাহলে বোঝা গেল বহিস্থ কোনো উদ্দীপক এখানে হস্তক্ষেপ করবে না। কোষের মধ্যে যে ভ্যাকুওল থাকে তাকে বেষ্টনী করে যে কোষের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে অথবা টোটাল প্রোটোপ্লাজম থাকে, সেইটা কোনো উদ্দীপক ছাড়া নিজের ইচ্ছায় যখন স্থান ত্যাগ করে বা মুভমেন্ট করে, তখন সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত চলন। তাহলে স্বতঃস্ফূর্ত চলনটা কি? কোনো উদ্দীপকের প্রভাব ছাড়াই যখন কোষের ভিতরের প্রোটোপ্লাজম কোনো ভ্যাকুওলকে কেন্দ্র করে স্বেচ্ছায় স্থান পরিবর্তন বা ঘুরতে থাকে, তখন সেটা বলা হবে স্বতঃস্ফূর্ত চলন। ওকে।